28/7/2026 তারিখ অত্র মামলাটি রায় ঘোষণার জন্য ধার্য করে জনাব এসকে সুরের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দিলেন। যে সম্পদ বিবরণী দাখিলের নোটিশটা উনি নিজে স্বয়ং গ্রহণ করলেন সাক্ষীদের উপস্থিতিতে। গ্রহণ করার পরেও নির্ধারিত যে সময় কমিশন তাকে দিল সম্পদ বিবরণী দাখিল করার জন্য, সেই সময় অতিক্রান্ত হওয়ার পরেও উনি কোনো সম্পদ বিবরণী দাখিল করলেন না করার কারণে দুর্নীতি দমন কমিশন এই আসামির বিরুদ্ধে 26-2 ধারায় মামলা দায়ের করলেন। যেই মামলাটি বিশেষ জজ আদালত 2-এ বিচারাধীন ছিল। বিচারাধীন থাকার পরবর্তীতে মামলার 7 জন সাক্ষী এই মামলার বিজ্ঞ আদালতে সাক্ষী দিয়েছেন এবং সকল সাক্ষী মামলা প্রমাণের জন্য যথোপযুক্তভাবে সাক্ষ্য প্রদান করেন এবং মামলাটি সম্পূর্ণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সেই প্রেক্ষিতে কমিশন যুক্তিতর্ক শুনানি উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি নিয়ে গ্রহণ করে আগামী 28/7/2026 তারিখ অত্র মামলাটি রায় ঘোষণার জন্য ধার্য করে। এই মামলায় আসামিপক্ষ নোটিশ পায়নি এরকম কোনো দাবি ওনারা করেননি। ওনারাও স্বীকার করেছেন যে নোটিশ পেয়েছি, তবে নির্ধারিত সময়ে আমরা সম্পত্তি বিবরণী দাখিল করতে পারেননি। এই ব্যাপারটা ওনারাও বিজ্ঞ আদালতে স্বীকার করে গেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।